এখন আপনার বিরুদ্ধে ভারত এরকম কোনো কিছু করা মানে, তার মানে বুঝতে হবে আপনি দেশের পক্ষে কাজ করছেন। ফরহাদ ভাই যেটা করেছে, ফরহাদ ভাই আপনার যেই জিনিস দেখছি, মাশাল্লাহ আপনার হলিউডের মতো নায়কের মতো বডি ফিটনেস, চেহারা টেহারা সুন্দর আছে ভাই, এটা আমরা মাইন্ড করি নাই, এটা কোনো সমস্যা না। ফরহাদ ভাই আপনি, আপনার বিরুদ্ধে ভারত এটা বের করেছে মানে আপনি দেশের পক্ষে আছেন। আপনাকে আমার ব্যক্তিগতভাবে আমি আমার যতটুকু গ্রহণযোগ্যতা, মানুষের ভালোবাসা যতটুকু আছে, এইটা দিয়ে আপনার পাশে থাকবো ভাই। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের দালালগুলা, গরুচুরগুলা বলতেছে যে তারা দমাতে পারবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষীদেরকে, কিন্তু না, তারা মোটেই দমাতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা রক্ষীদেরকে। কারণ কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষীদের দমানো সম্ভব নয়। কারণ বাংলাদেশের স্বাধীনতা রক্ষীরা হচ্ছে জেন জি জেনারেশন, জেন জেড জেনারেশন, বুঝতে পারছেন? তাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষীদেরকে কোনোভাবেই দমানো সম্ভব নয়। যতই তোমরা এক একজনের ভিডিও ওপেন করে দাও, ততই বাংলাদেশের স্বাধীনতা রক্ষীরা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। এমনটাই বর্তমানে দেখা যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষী সমস্ত সাংসদ, সমস্ত মন্ত্রীদের ইতিমধ্যেই জামাতের সাংসদ নজরুল ইসলাম সাহেবের ভিডিও তারা প্রকাশ করে দিচ্ছে। এখন তারা প্রকাশ করবে, প্রকাশ করেছে নজরুল ইসলাম না, এখন তারা প্রকাশ করেছে কার, পানি সম্পদ মন্ত্রী, যার নাম হচ্ছে ফরহাদ আজাদ, নাম, তার ডাক নাম হলো ফরহাদ আজাদ। এটা নিয়ে ইলিয়াস সাহেব, সাংবাদিক ইলিয়াস সাহেব ভিডিও প্রকাশ করেছেন। সাংবাদিক ইলিয়াস সাহেব ভিডিওতে বলছেন যে তোমরা কোনোভাবেই দমাতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা রক্ষী সৈনিকদেরকে। তোমরা যতই ভিডিও প্রকাশ করো না কেন, আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাব। বাংলাদেশের মন্ত্রী সাংসদদেরকে, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার পক্ষে কাজ করবে,